এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে পারফর্ম করতে মুখিয়ে থাকা ফ্রান্সের জন্য ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা মোটেও সুখকর হলো না। গেল রাতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে হেরেছে কিলিয়ান এমবাপ্পেরা। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছিল ফ্রান্স। শুরুতেই কিলিয়ান এমবাপ্পের শট দারুণভাবে ঠেকিয়ে দেন আইভরি কোস্ট গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। পরে মার্কাস থুরাম ও আদ্রিয়ান রাবিওত সুযোগ পেলেও ব্যবধান গড়তে পারেননি কেউই। বিরতির ঠিক আগে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় ফরাসিরা। প্রথম শট প্রতিহত হওয়ার পর বল ফিরে পেয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় জাল খুঁজে নেন রায়ান চেরকি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এগিয়ে থাকা ফ্রান্স কিছুটা স্বস্তিতে থাকলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩ মিনিটে নিকোলাস পেপের দারুণ থ্রু পাস থেকে একক প্রচেষ্টায় গোল করে সমতায় ফেরান আইভরি কোস্টের রাইট ব্যাক ডিফেন্ডার গুয়েলা দুয়ে। এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৮৪তম মিনিটে। দ্রুতগতির এক আক্রমণ থেকে প্রথম ছোঁয়ায় বল জালে জড়িয়ে আইভরি কোস্টকে এগিয়ে দেন আমাদ দিয়ালো। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি দিদিয়ের দেশমের শিষ্যরা। ফলে বিশ্বকাপের আগে বড় এক চমক উপহার দেয় বিশ্বকাপের ই গ্রুপে থাকা জার্মানির সঙ্গী আফ্রিকার দলটি। এই জয় বিশ্বকাপের আগে বড়সড় আত্মবিশ্বাস যোগাবে দ্য এলিফ্যান্টসদের। আরিফুল ইসলাম, ইএন স্পোর্টস।